গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা মিনি ব্লগে। তো এই দেখো, আমি সকাল সকাল স্নান টান করে সব কাজকর্ম সেরে স্নান টান করে পুজো দিয়ে এসেছি। পুজো দিয়ে রান্নাঘরে এসে এখান থেকে ডাল সেদ্ধ বসিয়েছি। বললাম না কালকে যে মিস্ত্রি একটু কাজ করছিল সেলফগুলো বসানোর জন্য। আর ওই দেখো বাইরে, ওই দেখো ওইখানে দেখা যাচ্ছে, ওই তো এখানে আমার কাঠে ভাত বসিয়েছি। এটা আমার পুজো টুজো সব কিছু সারা হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ওই দেখো বাইরে ঠাকুর মন্দির, ওখানেও দিয়েছে। এত রোদ। চলো এবার ঠাকুরের থালাগুলো নামাবো। এই দেখো ঠাকুরকে পুজো দিয়েছি, ফুল তুলেছি, প্রচুর ফুল। জানো তো আমাদের বাড়িতেও আগে অনেক গাছ ছিল, সাদা ফুলের গাছ ছিল, অনেক রকম ফুলের গাছ আছে। এখন 2-3 রকমের জবা আছে, আর নয়নতারা আছে, আর এই বড় বড় যে সাদা ফুলগুলো হয় সেইগুলো আছে, ছোটো ছোটোগুলোও আছে। তার পাশের গাছ থেকে তুললাম, তুলে টুলে দেবো। ঠাকুরকে পুজো দিয়েছি, এই ভোগ দিয়েছি ঠাকুরকে দিয়ে। এবার কিছু খাবো, খেয়ে দিয়ে রান্না করবো। ততক্ষণ ঠাকুর থাকবো নামিনি, ততক্ষণ তোমার সঙ্গে থাকবো। কেমন? চলো ঠাকুরের পুজো দিয়ে দেখো এখানে দেখা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি কোথায় আছে। মানে আমি নিজের হাতে বানিয়েছিলাম মুরগি চিড়ে, মা চিড়ে পাঠিয়ে দিয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য। চিড়ে আর চিড়ে এই দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম। সত্যি দেখো আমাদের ঘরের মধ্যে বসে করবো। এলাম কিন্তু প্রসাদ নেই। আমি জানি না বন্ধুরা, আমি হয়তো জোরে বলতে পারি না, কারণ আমি গ্রামে থাকি আর আমার বাড়ির বা অনেকেই এই জিনিসটা পছন্দ করে না, তবুও আমি করছি কারণ আমার নিজের ভালো লাগার ক্ষেত্রে। ঠিক আছে, আমার নিজের সময় কাটার ক্ষেত্রে আর তোমাদেরকে কিছুটা সময় যদি দিতে পারি, তাই জন্যই আমার নিজেরও ভালো লাগবে, তাই জন্যই আর কি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো করা। আমি জানি না তোমাদের কার কাছে কীরকম লাগছে না লাগছে, বাট আশা করি তোমাদের ভালো লাগবে। আরও নতুন কিছু আমি আস্তে আস্তে শিখবো, নতুন কিছু আনার চেষ্টা করব। তা তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো। তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি কাজটা করতে পারবো না, ঠিক আছে? তা তোমাদের ভালোবাসা আর আমার এই ছোটো মিনি ব্লগগুলোকে যাদের আর কি ভালো লাগে তারা অবশ্যই একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও, কেমন? কারণ আমার সত্যি কথা বলতে ফ্যামিলি মেম্বার্স আমার বাড়ছে, আমার সাবস্ক্রাইব একদমই আমার হচ্ছে না, খুব কম। তবু আমি হাল ছাড়ছি না, বা ঠিক আছে নিরাশাও হচ্ছে না, কারণ সবে সবে যেহেতু আমি নতুন চ্যানেল আর কি খুলেছি, তা একটু ধৈর্য ধরলে পরে অবশ্যই আমি একদিনকে সাকসেস হতে পারবো। তা ওই জন্যই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বলা, কারণ তোমরা যেহেতু বোঝো ব্যাপারগুলো, তাই জন্যই। তা ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, একটু প্রসাদ খেয়ে জল খেয়ে নিই, ঠিক আছে? এ দেখো এখনই দেখো বাইরে এত রোদ, এত রোদ, ওই দেখো বাইরে। আমার কিন্তু ওখানে ভাত হচ্ছে, কিন্তু এত রোদ ওখানে। কিন্তু আমি এখানে আগে রান্না করতাম শীতের সময়, জানো তো, এখানে তরকারি টরকারি সব কিছুই রান্না করতাম, এত রোদে হচ্ছে না, মানে হয় না। আর আমার ঘরের মধ্যে পাইপের উনুন ছিল, কিন্তু পাইপের উনুন আর গ্যাস এক জায়গায় রাখাটা ঠিক না বলেই আমি তোমাদের মানে আমার বরকে আমি বলে সে পাইপের উনুনটাকে ভেঙে দিয়েছি, দিয়ে শুধু ওখানে গ্যাসটাই শুধু রাখবো। আর আমার রান্নাঘর থেকে বেরিয়েই ওই জায়গাটা আমি একটা উনুন করে নেবো। আর ওপর দিয়ে তোমাদের মানে আমার বর আর কি বললো যে টিন দিয়ে দেবো, দিয়ে তাহলে তুমি এখানে মানে ভাত তরকারি সব কিছুই রান্না করতে পারবো। দেখো যদি কিছুটা যদি এভাবে আমি মানে কাঠে যদি ভাত তরকারি এগুলো রান্না করতে পারি, তাহলে আমার কি গ্যাসটা অনেকটাই আমার সত্যি কথা বলতে সঞ্চয় করতে পারবো। বা এই দেখো বর্ষার সময় সবসময় তো আর কাঠে রান্না করতে পারবো না, তো একজন মানুষ আসলে তাকে চা টা করে দেওয়াও, কারণ সত্যি কথা বলতে গরিবের সংসার তো বোঝোই, সব কিছু যদি একটু হিসাব করে না চালায় তাহলে সমস্যায় পড়তে হয়, ঠিক আছে? তা তোমাদেরকে আর বেশি কিছু বলবো না, আস্তে আস্তে তোমরা সবাই জানতে পারবা সব কিছুই। তা আমি একটু প্রসাদ খেয়ে একটু জল খেয়ে নিই, ঠিক আছে?
তো সাথে থাকো, সারাদিন যদি পারি একটু টুকিটাকি কিছু করে দেখাবো। আর না সঙ্গে সঙ্গে থাকো, মোট কথা তোমরা সঙ্গে থাকো। দেখো আমি অনেক কিছু বলতে গিয়ে কি হচ্ছে, মুখে বেঁধে যাচ্ছে, বা যেটা বলতে চাইছি সেটা ভেতরেই কিন্তু থেকে যাচ্ছে, মানে বলতে পারছি না। তাই তোমরা প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে? ছোটো ছোটো এই ভুল ত্রুটিগুলো তোমরা অবশ্যই ক্ষমা করে দিও, নিজের বোন ভেবে, দিদি ভেবে, তোমরা যেটাই ভাবো, ঠিক আছে? তাহলে সঙ্গে থাকো, আসছি পরে। এত গরমে পাগল পাগল লাগছে, সব চুলগুলো ভিজিয়েছি, যার জন্য গোড়া চুল প্রচুর সব ভিজে গেছে। কী করবো, ভালো লাগছে না, বলছি কী করে মাথাকে একটু ঠান্ডা করবো। মাথা ঠান্ডা থাকলে সব ঠান্ডা থাকবে, ওই জন্য ওই দেখো ডাল সিদ্ধ হচ্ছে। ওই দেখো ভাত এখনো হয়নি, কালকে রাতে জানো তো ভাত খাইনি, বললাম না কালকে মিস্ত্রিতে কাজ করেছে, কাজ করা পরে কাজ করার পরে দিয়ে তোমার 4টের সময় ভাত খেয়েছি, খেয়ে রাতে আমি আর ভাত খাইনি, মানে ভালো লাগেনি ভাত খেতে। দিয়ে আমি মুড়ি খেয়েছিলাম, তরকারি মুড়ি খেয়েছি, ঠিক আছে? তরকারি মুড়ি খেয়েছি, তারপরে সকালবেলা চা বিস্কুট করেছি, চা বিস্কুট খেয়েছি, খেয়ে তারপরে